লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ কোরআনের এই আয়াতে বলেন রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ কাকে বলে? কোরআনের ভাষায় বলা হয়েছে উসওয়াতুন, আরবি ভাষায় তার আর একটা প্রতিশব্দ আছে কুদওয়াতুন। এর বাংলা অর্থ হইল আদর্শ, ইংরেজিতে বলে আইডিয়াল। একটা মানুষ অন্যদের জন্য অনুসরণীয় হইলে, একটা মানুষ অন্যদের জন্য অনুকরণীয় হইলে তাকে কোরআনের ভাষায় উসওয়াতুন বলা হয়, আরবি ভাষায় কুদওয়াতুন বলা হয়, বাংলায় আদর্শ বলা হয়, ইংলিশে আইডিয়াল বলা হয়। বুঝে থাকলে বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আদর্শ কিনা? এর মানে হইল তার কোনো কাজের অনুসরণ করা যাবে না, করতে হবে। মানে কিসের আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলির অনুসরণ করতে হবে, কাজগুলির অনুকরণ করতে হবে। শুধুমাত্র 40 বৎসরের পরবর্তী 23 বৎসরের জিন্দেগিতে যদি কাজগুলি করে থাকেন এবং উম্মতকেও যদি করার জন্য আদেশ অথবা উৎসাহ দিয়ে থাকেন, ওই সমস্ত কাজের জন্য নবী তোমাদের আদর্শ। 40 বৎসরের পরবর্তী জিন্দেগিতে যে কাজ নবী নিজেও করেছেন, আমাদেরকেও করতে বলেছেন, সেই কাজগুলির বেলায় নবী আমাদের আদর্শ। সেই কাজগুলির বেলায় আমরা নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুকরণ করতে হবে। এই কাজগুলির বেলায় যারা নবীকে অনুকরণ করতে রাজি, তারা সত্যিকারের মুমিন মুসলমান। এই কাজগুলির বেলায় নবীর জিন্দেগির যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, এইগুলিকে অনুসরণীয় অনুকরণীয় আদর্শ বলে। যেই উম্মত মানতে রাজি নয়, সে সত্যিকারের মুমিন মুসলমান নয়, সে মুনাফিক। এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু রাসূলের এই আদর্শ গ্রহণ করতে পারবে কারা, অনুসরণ করতে পারবে কারা, অনুকরণ করতে পারবে কারা, এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3 গুণওয়ালা মানুষ নবীর আদর্শ গ্রহণ করতে পারবে। কত গুণওয়ালা? এই 3 গুণ যাদের মধ্যে নাই, এরা নবীর আদর্শ, নবীর মধ্যে আদর্শ আছে কিন্তু এরা গ্রহণ করতে পারবে না। এই 3 গুণ আমি আলোচনা করলে আপনারা যারা বসা আছেন প্রত্যেকে মনে মনে টের পাবেন যে নবীর আদর্শ আমি গ্রহণ করতে পারবো কিনা। 3 গুণ আগে শুনুন। আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। যারা কার সন্তুষ্টি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতের চিরস্থায়ী জীবনকে সফল করতে চায়। আখিরাতের চিরস্থায়ী জীবনকে যারা সফল করতে চায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর সন্তুষ্টি চায়, আখিরাতের জীবন সফল করতে চায়, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই 3 গুণ আছে শুধু খাঁটি মুমিনের মধ্যে, মুনাফিকের মধ্যে 3 গুণের একটাও নাই। এবার বলেন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কি লিখেছেন? যে 3 গুণওয়ালা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে, এই 3 গুণ মুনাফিকের মধ্যে থাকে না মুমিনের মধ্যে থাকে? এই জন্য আল্লাহ 3টা শর্তের উল্লেখ করে বুঝাইছেন যে নবীর মধ্যে আদর্শ আছে, কিন্তু খাঁটি মুমিন ছাড়া নবীর আদর্শ কোনো মুনাফিক যারা নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে কিন্তু নবীর আদর্শ মানে না, এই মুনাফিকেরা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না। নবীর আদর্শে যারা আদর্শবান হতে পারে, নবীর আদর্শে যারা আদর্শবান হতে পারে, এরা সত্যিকারের মুমিন। এরা নবীর আদর্শকে গ্রহণ করতে পারলো,
নবীর আদর্শে যারা আদর্শবান হতে পারে না এরা সত্যিকারের মুমিন নয়, এরা মুনাফিক। কাজে কাজেই নবীর মধ্যে আদর্শ রয়েছে বলে আল্লাহ আয়াত শেষ করেননি। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কে আর গ্রহণ করতে পারবে না কে তা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কে? খাঁটি মুমিন মুসলমান। যে নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কে? মুনাফিক। যে মুনাফিকে নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না। আমার আগাগোড়া কথা বুঝে থাকলে বলুন তো, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরে ছিলেন নবী মোদের আদর্শ, না পরবর্তী 23 বৎসরে নবী মোদের আদর্শ? 23 বৎসরের অনুসরণ নাই। আগের 40 বৎসর জীবনের শুরুতে যে নবী জন্মগ্রহণ করেছিলেন মিলাদুন নবী পালন নিয়ে ব্যস্ত, সিরাতুন নবীর আদর্শ যার মধ্যে নাই, হে কেমন মুসলমান? নবীর যে অংশ পালনের হুকুম নাই তোমার উপর, এই অংশ পালনের দাবি করে, আর যে অংশ অনুসরণ করার কথা এই অংশ অনুসরণ করে না। যে সত্যিকার মুমিন মুসলমানের আলামত তা পরিষ্কার মুনাফিকের আলামত, পরিষ্কার মুনাফিকের আলামত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, সত্যিকারের মুমিন যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে তারা, সত্যিকারের মুমিন নয় যারা, যারা মুনাফিক এরা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না। বিষয়টা আপনাদের পরিষ্কার বোঝার জন্য আরেক আয়াতের তাফসীর থেকে শানে নুজুলের একটা ঘটনা আপনাদের শোনাই। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতটা আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাযিল করেছে। ঘটনাটা সংক্ষেপে ছিল এই যে একটা ইহুদি আর একটা মুসলমান দাবিদার ব্যক্তি একটা জিনিস নিয়ে লাগলো ঝগড়া। ইহুদি কয় জিনিসটা আমার, আর যে নিজের মুসলমান বলে পরিচয় দেয় সে কয় তোমার না, এটা আমার। বলেন একটা জিনিস নিয়ে কজনে ঝগড়া লাগলো? এর মধ্যে একজনের পরিচয় ইহুদি, আরেকজনের পরিচয় মুসলমান। ঝগড়া লাগার পরে তারা দুজনে একমত হইয়া এই ঝগড়া মীমাংসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গেল। কার দরবারে গেল? মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহর যা চাইয়ে ধরা পড়ল যে আসলেই এই জিনিসটার মালিক ইহুদি, যে বলতেছে মুসলমান এ আসলে এটার মালিক না। তাহলে মুসলমান লোকটা যে নিজে এটার মালিক হওয়ার দাবি করতেছে সে সত্যিকারের দাবিদার না মিথ্যাবাদী দাবিদার? এই জন্য নবী যে ফয়সালা দিলেন, রায় দিলেন, রায় মতো জিনিসটা মুসলমানে পাইল না, নবীর রায় মতো জিনিসটা ইহুদিয়ে পাইয়া গেল। নবীর দরবার থেকে বিদায় হইয়া মুসলমান লোকটা বলল এই বিচারটা আমার পছন্দ হয়েছে না, আমি সানি বিচারের জন্য যাব, পুনর্বিচার আমি আপিল করব। ইহুদিয়া কয় তোমার দরবার নবীর ফয়সালা, তোমার পছন্দ না হইলে আর কার কাছে যাবে তুমি পছন্দের বিচারের জন্য? কয় হযরত উমরের কাছে। ইহুদিয়া মনে মনে ভাবলো যে আমরা যে সবটা কথা কয় সাচ্চা গুড় অন্ধকারে অমিটা, আমি জানি এই জিনিসটা আমার, আমি সত্যবাদী, তুমি তোমার নবীর কাছে যাও কি উমরের কাছে যাও, সত্য বিচার হইলে আমিই পাবো। মুসলমানে প্রস্তাব করলো দ্বিতীয় বিচারের জন্য উমরের কাছে যাবে, ইহুদি মান্য নিল প্রস্তাব। তারা দুজন উমরের কাছে গেল, গিয়া মুসলমান লোকটা বলল যে আমরা একটা বিচারের জন্য আপনার কাছে আসছি, একটা জিনিস নিয়ে আমরা দুইজনে ঝগড়া, আপনি মীমাংসা করে দেন জিনিসটা কার। ইহুদিয়া বলে হুজুর এই ব্যাপারে আমারও কিছু কথা আছে। কি কথা তোমার? ইহুদিয়া বলল যে ইনি একজন মুসলমান আর আমি একজন ইহুদি,
এই লোকটা আপনাদের ধর্মাবলম্বী, আপনাদের নবীকে সে নবী মানে, নাইলে মুসলমান হইল বলে। আমি ইহুদি, আমি আপনাদের নবীরে নবী মানি না, কিন্তু আমি জানি আপনাদের নবী সত্য বিচার করে। এই কারণে বিষয়টা নিয়ে বিচারের জন্য আমরা দুজন আগে আপনাদের নবীর কাছে গেছিলাম। আপনাদের নবীর রায় মতো জিনিসটা আমি পাইছি, কিন্তু আপনাদের নবীর ফয়সলা আপনাদের মুসলমানে মানে না। এই জন্য আপনার কাছে সানি বিচারের জন্য আইছে, আপনার কাছে পুনর্বিচারের জন্য আইছে, আপনার কাছে আপিল করতে আইছে। উমর মুসলমান লোকটারে জিজ্ঞাসা করলেন, এই যে ইহুদিয়ে কইল তোমরা এটার জন্য, এটার মীমাংসার জন্য আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেছিলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রায় মতো এই জিনিসটা ইহুদিয়ে পাইছে, এর বিরুদ্ধে তুমি আবার আপিল করার জন্য আমার কাছে আইছো, এই কথাটা সত্য? মুসলমানে কয় সত্য। উমর বলেন, তোমরা দুইজন এখানে দাঁড়াও, আমি ঘর থেকে এসে বিচার করব। উমর ঘরে গেলেন, খোলা তরবারি হাতে নিলেন, দুইজনের সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফয়সালা যে মানে না, তা এই দুনিয়াতে তরবারি ছাড়া তার আর কোনো বিচার নাই। এই বলে তরবারির দ্বারা যেই আঘাত করলেন, এই মুসলমানের কেল্লা কেটে ফেলে দিলেন, শিরুচ্ছেদ করে দিলেন। এইবার এই মুসলমানের পরিবারের লোকেরা উমরের বিরুদ্ধে আবার বিচার নিয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। কোন বিচার কই পর্যন্ত করাইল? এখন জিনিসের ঝগড়া মিটানির বিচার না এখন খুনের বিচার? এখন খুনের বিচার। এখন আসামিকে উমর, আর বাদী হইল ওই মুসলমানের আত্মীয় স্বজন, আর বিচারক হইলেন আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আত্মীয় স্বজন গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কইল, ও মুহাম্মদ, আমাদের পরিবারের একটা লোক মুসলমান হয়েছিল, আমরা এখনো মুসলমান হয়েছি, সেটা ভিন্ন কথা, কিন্তু তোমার ইসলাম ধর্মে এমন কোনো বিধান আছে কিনা যে এক আদালতের বিচার পছন্দ না হইলে আর এক আদালত আপিল করলে তাকে হত্যা করতে হবে, এমন কোনো বিধান আছে? যদি এমন কোনো বিধান আছে তাইলে দেখাও যে তোমার ধর্মে এমন একটা বিধান আছে যে এক আদালতের বিচার পছন্দ না হইলে আর এক আদালত আপিল করলে হত্যা করতে হবে। এই বিধান যদি থাকে তাইলে দেখাও, আর যদি না থাকে তাইলে এই অপরাধে উমর কেন আমাদের পরিবারের লোকটারে হত্যা করলো, এই হত্যাটা তো অন্যায় হয়েছে, আমরা এই অন্যায় হত্যার বিচার চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন ঠিকই তো, এক আদালতের বিচার একজনের পছন্দ না হইলে আর এক আদালত আপিল করতেই পারে, এই কারণে তো তার হত্যা করা যায় না, না এই কারণে হত্যা করা যায় না। যদি এই কারণে হত্যা করা যেত, দুনিয়াতে এক আদালতের রায় হইয়া আর এক আদালতে কেউ আপিল করতে পারতো না, আপিল করলেই তারে হত্যা করতে হতো। ইসলামে এমন কোনো আইন নাই যে এক আদালতের রায় পছন্দ না হইলে আর এক আদালত আপিল করতে পারবে না, আপিল করলে তারে হত্যা করা হবে, এমন কোনো আইন ইসলামে নাই। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ধরা পড়ল উমর অন্যায়ভাবে লোকটা রেকর্ড করছে। ইসলাম ধর্মে এই আইন আছে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যাকারীকে হত্যা করা, এটা ইসলামের বিধান। হত্যাকারীকে হত্যা করা ইসলামের বিধান, কিন্তু মনে রাখতে হবে হত্যাকারীকে হত্যা করা ইসলামের যে বিধান, এই জাতীয় আরও যত দণ্ডবিধি নামে যত বিধিবিধান ইসলামে আছে, একটাও প্রয়োগ করার অধিকার কোনো আলেমের নাই, কোনো মুফতির নাই, কোনো পঞ্চায়েতের মুরব্বী মাতব্বরের নাই। এই অধিকার একমাত্র সরকারের, এই অধিকার একমাত্র সরকারের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এক আদালতের বিচার পছন্দ না হইলে আর এক আদালতে আপিল করার অধিকারিত্ব আছে, কাজে এই কারণে তো তারা হত্যা করা যায় না। কাজী উমরে তো অন্যায়ভাবেই হত্যা করেছে, ইসলামী আইন মতো তখন ওই অন্যায় হত্যার কারণে উমরকে হত্যা করতে হবে। আল্লাহ রসুল মহা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এই উমরকে তো এখন অন্যায় খুনের কারণে হত্যা করতে হবে। আল্লাহ রসুল যখন চিন্তায় বিভোর, হায় হায়, যে উমরকে আল্লাহর কাছে বিশেষভাবে দরখাস্ত করে আল্লাহর মেহেরবানিতে তারে মুসলমান বানায় লইলাম, আজকে যদি সেই উমরকে অন্যায় খুনের কারণে হত্যা করতে হয়, তাহলে তো আমি যে আশায় উমরে মুসলমান বানিয়েছিলাম সেই আশাই পুরা হবে না। মুসলমানের মতো একজন শক্তিশালী, উমরের মতো একজন শক্তিশালী মুসলমান সমাজে থাকলে মুসলমান সমাজের শক্তিটাই আলাদা থাকবে, এই আশাটাই আমার জলাঞ্জলি যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের এই চিন্তিত অবস্থায় রসুলের চিন্তা দূর করে দিয়ে আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের শাব্দিক অর্থ, তর্জমা, মতলব, ব্যাখ্যা, তাফসীর ধারাবাহিকভাবে বলতে গেলে এমন লম্বা হয়ে যাবে সময় যে আমিও বলতে বলতে বিতৃষ্ণা লেগে যাবে, আপনারাও শুনতে শুনতে বিরক্ত লেগে যাবে। এই জন্য আমি শুধু আয়াতের মর্মটা বলি। আয়াতের মর্ম হইল, এক আদালতের বিচার পছন্দ হয়েছে না, এই কারণে আরেক আদালতে বিচার করার অপরাধে উমরে তারে হত্যা করছেন না। এক আদালতের বিচার পছন্দ হয়েছে না, আরেক আদালতে আপিল করার অপরাধে উমর তারে হত্যা করছেন না। হত্যা করছেন কোন কারণে? এ আসলে মুসলমান না, এ আসলে মুনাফিক। কেন মুনাফিক? আল্লাহ বলেন, লা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহর মীমাংসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা মনে প্রাণে যে মেনে নিতে পারে না, সে আসলেই মুসলমান নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা মেনে না নিয়ে যদি মুসলমান হওয়ার দাবি করে, সেই মুনাফিক। পুনর্বিচারের অপরাধে উমর তারে হত্যা করছেন না, এ যে মুনাফিক, এটা উমরের কাছে গিয়া ধরা পড়ছে। আমার আদালতে ধরা পড়ছে না, এ যে মুনাফিক, এ ভাই আমি মুসলমান, আমি রায় দেয়া দিছি, মাইনে চলে গেছে। উমরের আদালতে গিয়া যখন কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা আমার পছন্দ হইছে না, তখন ধরা পড়ছে হে মুনাফিক। আর মুসলমানের আদালতে যদি মুনাফিক ধরা পড়ে, আদালত অবশ্যই তাকে প্রাণদণ্ড দিতে পারে। আয়াতের সারমর্ম কি হইল? আপিল করার অপরাধে উমর তাকে হত্যা করেছিলেন না মুনাফিকিতে ধরা পড়ার কারণে? এখান থেকে আমরা বুঝতে পারলাম মুনাফিক কারে কয়। যে কয় আমি মুসলমান না, তারে অবশ্যই না। মুনাফিক ওই সমস্ত লোকদেরকে বলে যারা বলে আমি মুসলমান, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মীমাংসা তার বুঝে পড়ে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা তার পছন্দ হয় না, তারে কয় মুনাফিক। মুসলমান দাবি করে কিন্তু রাসূলের ফয়সালা মানে না, এরে কয় মুনাফিক।